সুপ্রভাত আমার সব প্রিয় বন্ধুরা। আজ 22শে এপ্রিল, শুভ সোমবার 2024। আমার বন্ধুরা, এই গরমে সবাই ভালো আছে তো? গরমে আমাদের সবারই কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হবে। আজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত, সবাইকে আমার একরাশ ভালোবাসা জানাই। আজ প্রভাতী চর্চায় আমরা কিভাবে ভালো থাকব সেই নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি সবাই খুব পজিটিভ দিকটা বেশি দেখি, নেগেটিভটা কম দেখি, তবেই দেখবেন আমরা সবাই খুব ভালো থাকব। কিন্তু আমরা অনেকে উল্টোটা করি, পজিটিভ দিকটা দেখি না, শুধু নেগেটিভের দিকেই ঝুঁকি। তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না। আমাদের ভালো থাকতে গেলে মনটাকে অনেক উদার করতে হবে এবং সব দিকে খুব ভালোভাবে তাকাতে হবে এবং সবসময় হাসি মুখে থাকতে হবে। তাহলে দেখবেন আমরা খুব ভালো থাকব। মনে করো কেউ একটা স্কুলে বা কলেজে পড়ায়, সে যদি সবসময় হাসি মুখে ছাত্রছাত্রীদের সাথে পড়ান বা ভালো কথা বলেন হেসে হেসে, তবে তিনি কিন্তু সবার খুব প্রিয় পাত্রী হয়ে যান, খুব ভালো টিচার। সবাই বলবে। হাসিটা মানুষের জীবনে খুব জরুরি। না হাসলে আমরা কি করে ভালো থাকব? এই যে অনেকেই আমরা জিজ্ঞাসা করি না যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তখন যদি সবাই আমরা একগাল হেসে বড় করে বলি খুব ভালো আছি, তাহলেই দেখবে সবাই আমরা সত্যি এই যে খুবটা বলছি বড় করে, সে হাওয়াতেই ভালো থাকব। কিন্তু আমরা কীরকম বলি, এই চলছে, এই আছি, এরকম বলি। আমরা কি বলি খুব ভালো আছি? কখনোই বলি না। এগুলো বলার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ভালো থাকব। যেমন দেখবেন সেলসম্যানদের মধ্যে যারা খুব হেসে হেসে কথা বলে, হেসে হেসে জিনিস বিক্রি করে, তাদের কিন্তু বেশি সেল হয়। আর যারা খুব গম্ভীর থাকেন তাদের কিন্তু সেলটা কম হয়। হাসিটা মানুষের জীবনের খুব জরুরি। আর সবাইকে সবসময় ভালো বলতে হবে। মনে করুন বাচ্চাদের পড়াতে বসালাম, তখন বাচ্চাদের কোনো একটা কিছু ভুল হলো, সেটাতে একটু বকুনি দেওয়া হলো, কিন্তু তাকে একবার বকুনি দিতে পারেন, কিন্তু 4বার 5বার ভালো বলতে হবে। বাচ্চাদের দেখবেন স্কুলের খাতাগুলো সবসময় ভেরি গুড, গুড, স্মাইলি, এগুলো থাকে না, এক্সেলেন্ট, এগুলো থাকে। এগুলো থাকে কেন? ওদের উৎসাহ যোগানোর জন্য, যাতে ওরা ভালোভাবে পড়াশোনাটা করে। আমরাও বাড়িতে যখন পড়াবো, বড় হয়ে গেলে তো সেটা স্কুলে করে না, তখন আমরা বাড়িতে সবসময় বাচ্চাদের, বড়দের ভেরি গুড সব কাজে বলবো। এবং হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যখন ঝগড়া হয়, তখন আগের কথা তুলে কখনোই বলা উচিত না। যদি বলি তাহলে সম্পর্কটা একটু খারাপ হয়ে যায়। সেই জন্য আমরা সবসময় আগের কথা, আগের নেগেটিভ কথা, সেগুলো ভুলে গিয়ে ভালো কথা, পজিটিভ কথা বলার চেষ্টা করব। তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও ভালো হয়। আমরা স্কুলের কথা বললাম, আমরা দোকানের কথা বললাম, আমরা বাড়ির কথা বললাম, মোটামুটি আমরা সব কথাই বললাম। কিন্তু অনেক সময় কি দেখা যায়, একটা ক্লাসরুমে একটা টিচার কোনো একটা নামতা, নয়ের নামতায় শুরু করলো, নয়ককে 9 না বলে 7 লিখলো। তারপরে কিন্তু 9 দুগুণে 18, সেগুলো সব ঠিকঠাক বলছে। 9 বার ঠিক বলেছে, 1 বার ভুল হয়েছে, তাতেই ক্লাস শুদ্ধ সবাই হেসে গড়াগড়ি। তার মানে কি আমাদের জীবনটাও এরকম, একটা ভুলের জন্য সব সর্বনাশ। সেটা আমরা হতে দেব না। আমরা সব সময় পজিটিভটা চিন্তা করব, ভালোটা চিন্তা করব, যেটা নেতিবাচক সেগুলোকে আমরা বাদ দেব। আমরা সবাই মিলে ভালো থাকব, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করব, বন্ধুদের কম ভুল ধরব, বন্ধুদের সঙ্গে সবসময় ভালো ভালো কথা বলবো। একত্র হয়ে ভালো কথা বললাম, তারপরে পেছনে গিয়ে খারাপ কথা বললাম, সেটা করা উচিত নয়, সেটাও করব না।
আমরা কিভাবে ভালো থাকবো সবাই মিলে, সেই চেষ্টাই আমরা সবসময় করব এবং সেই চিন্তাও করব। সেই চিন্তাও তো করতে হবে, না আমি কী করে ভালো থাকবো। ভালো থাকার কয়েকটা বললাম জিনিস, দেখুন সেগুলোতে সবাই আমরা ভালো থাকতে পারি কি না। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, এই হাসিটা সবার মধ্যে যেন থাকে। হাসি থাকলেই দেখবেন জীবনটা আনন্দময় হয়ে উঠবে, হাসিময় হয়ে উঠবে। আজ আসি, বিদায় বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। গরমে একটু কষ্ট হচ্ছে, বৃষ্টি হয়ে গেলেই আবার একটু আনন্দ হবে। সোমবার দিনটা সবাই খুব ভালো করে কাটিও। সপ্তাহের প্রথম দিন আবার সবার এই গরমের মধ্যে কাজে দৌড়তে হবে, তাতেও আনন্দ আছে। কাজ করার মধ্যে একটা অন্যরকম আনন্দ। বেকার জীবন কিন্তু একদমই ভালো না। বেকার যেন কারোর জীবনে না আসে, বেকারত্ব। আমরা যেন সবাই কর্ম নিয়ে বাঁচতে পারি, কর্মের মধ্যে থাকতে পারি, আনন্দে থাকতে পারি। এইভাবেই আমরা চলবো। আজ প্রভাতী চর্চা থেকে বিদায় নেব। আজ আসি, বিদায় বন্ধুরা।